আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। আল জাজিরার বিশ্লেষণ, কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ? নেপথ্যে কি? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ গত 7 সপ্তাহ ধরে বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। গত 10 দিন ধরে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনও থমথমে। যে 6 শর্তে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। লেবানন ও ইসরায়েল 10 দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মঙ্গলবার 14 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুদেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পক্ষে মনস্তাত্ত্বিক অপারেশন চালাচ্ছে রয়টার্স। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রকাশিত তথ্যকে মনস্তাত্ত্বিক অপারেশনের অংশ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ট্রাম্পের 10টি যুদ্ধ বন্ধ করার দাবি যাচাই করে যা পেল বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় দাবি করেছেন, তিনি বিশ্বজুড়ে 9টি যুদ্ধ বন্ধ করেছেন এবং এটি হবে তার 10ম সাফল্য। ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে 9টি যুদ্ধ সমাধান করতে পেরে আমি সম্মানিত, আর এটি হবে আমার 10ম। এর আগে তিনি 8টি যুদ্ধ শেষ করার দাবিও করেছিলেন। ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই। ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 8 যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার 17 এপ্রিল দুর্ঘটনাটি ঘটে পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাও অঞ্চলে। খবর রয়টার্সের। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ব বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, ইরান বর্তমানে সমগ্র অঞ্চল জুড়ে চলমান যুদ্ধের একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান চাইছে। খাতিবজাদেহ জোর দিয়ে বলেন, যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সমস্ত সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরানের কাছে এটি একটি রেড লাইন বা অলঙ্ঘনীয় শর্ত। তিনি আরও যোগ করেন, ইরান কোনো খণ্ডিত বা সাময়িক সমাধানই বিশ্বাসী নয় এবং এই সংঘাতের চক্র এখনই চিরতরে বন্ধ হওয়া উচিত। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও অবস্থান প্রসঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী জানান, এই জলপথটি ঐতিহাসিকভাবেই উন্মুক্ত ছিল। যদিও এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত, তবুও দীর্ঘকাল ধরে এটি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে তিনি বলেন, তাদের কর্মকাণ্ড এই অঞ্চলে অস্থিরতা উস্কে দিচ্ছে। খাতিবজাদেহর মতে, এই দুই দেশের নেতিবাচক তৎপরতা বর্তমানে বিশ্ব বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। সূত্র আল জাজিরা। আল জাজিরার বিশ্লেষণ, কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ? নেপথ্যে কি? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ গত 7 সপ্তাহ ধরে বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। গত 10 দিন ধরে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনও থমথমে।
তবে ৯ কোটি মানুষের দেশ ইরানের ওপর ভয়াবহ হামলা, অবকাঠামো ধ্বংস এবং ২ সহস্রাধিক মানুষের প্রাণহানির পরও পশ্চিমা বিশ্বের রাজপথে গাজা বা ইউক্রেন যুদ্ধের মতো গণবিক্ষোভ দেখা যাচ্ছে না। জনমত জরিপে যুদ্ধটি চরম অজনপ্রিয় হওয়া সত্ত্বেও এই নিষ্পৃহতা কেন? বিশ্লেষকরা এর পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কারণ চিহ্নিত করেছেন। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা-এর তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের প্রথম মাসে বিশ্বজুড়ে প্রায় ৩,২০০টি বিক্ষোভ হয়েছে। এর বিপরীতে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রথম মাসে ৩,৭০০টি এবং গাজা যুদ্ধের প্রথম মাসে ৬,১০০টি বিক্ষোভ হয়েছিল। মেরিল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক শিবলি তেলহামি জানান, মাত্র ২১% মার্কিনীর সমর্থনে শুরু হওয়া এই যুদ্ধের বিরুদ্ধে এখন প্রায় ২/৩ মানুষ অবস্থান নিলেও তারা রাজপথে নামছেন না। অধ্যাপক জেরেমি ভ্যারন এই সংঘাতকে ভিডিও গেম ওয়ার হিসেবে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল সেনা পাঠানোর চেয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ওপর বেশি নির্ভর করছেন। পেন্টাগন কেবল স্মার্ট বোমার মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংসের ফুটেজ দেখাচ্ছে। ফলে যুদ্ধের যে মানবিক বিপর্যয় এবং রক্তপাত মানুষের বিবেককে নাড়া দেয় তা অনেকটা অদৃশ্য থেকে যাচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে টানা কয়েক মাস প্রতিবাদ করার পরও সাধারণ মানুষ গণহত্যা ঠেকাতে পারেনি। ইতিহাসবিদ সালার মোহান্দেসি মনে করেন, সেই ব্যর্থতা থেকে অনেক অ্যাক্টিভিস্টের মনে ক্লান্তি ও গভীর হতাশা বাসা বেঁধেছে। তারা মনে করছেন, প্রতিবাদ করে সরকারের নীতি পরিবর্তন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিবেশ এখন অনেক বেশি ভীতিকর। ট্রাম্প প্রশাসন প্রতিবাদী শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে এবং ইমিগ্রেশন বিভাগ অনেককে তুলে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো ফান্ড হারানোর ভয়ে ড্র্যাকোনিয়ান বা কঠোর নিয়ম জারি করে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। অক্সফোর্ড ও কেমব্রিজের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও সিস্টেমিক রিপ্রেশন বা পদ্ধতিগত দমনের অভিযোগ উঠেছে। ফিলিস্তিনকে উপনিবেশিত জাতি হিসেবে পশ্চিমা বিশ্ব সহজেই গ্রহণ করেছে, কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে এর অবস্থান অনেকের মনে দ্বিধা তৈরি করে। এছাড়া প্রবাসী ইরানিদের একটি বড় অংশ যে ৬ শর্তে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। লেবানন ও ইসরায়েল ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মঙ্গলবার ১৪ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুদেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুদ্ধবিরতির ৬টি শর্ত প্রকাশ করে, যা উভয় দেশ মেনে নিয়েছে বলে জানানো হয়। যুদ্ধবিরতির শর্তগুলো হল: ৪. আন্তর্জাতিক সহযোগিতায় লেবানন সরকার হিজবুল্লাহ সহ অন্যান্য অনিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা বা বৈরী কর্মকাণ্ড চালানো থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। ৫. লেবাননের নিরাপত্তা বাহিনী দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় প্রতিরক্ষার একমাত্র দায়িত্বশীল শক্তি হিসেবে স্বীকৃত হবে। অন্য কোনো দেশ বা গোষ্ঠী এ দাবিদার হতে পারবে না। ৬. বাকি অমীমাংসিত বিষয়, বিশেষ করে আন্তর্জাতিক স্থলসীমা নির্ধারণ সহ অন্যান্য ইস্যু সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে দুই দেশ, যাতে দীর্ঘমেয়াদী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ১. ২০২৬ সালের ১৬ এপ্রিল বিকাল ৫টা থেকে লেবানন ও ইসরায়েল সব ধরনের শত্রুতা বন্ধ রাখবে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১০ দিনের জন্য কার্যকর থাকবে, যা স্থায়ী শান্তি ও নিরাপত্তা চুক্তির লক্ষ্যে আলোচনা সুযোগ তৈরির জন্য নেওয়া হয়েছে। ২. আলোচনায় অগ্রগতি হলে এবং লেবানন তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা দেখাতে পারলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। ৩. ইসরায়েল আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে এবং সম্ভাব্য বা চলমান হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। তবে এই সময় লেবাননের ভিতরে স্থল, আকাশ ও সমুদ্রপথে কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। যুক্তরাষ্ট্রের পক্ষে মনস্তাত্ত্বিক অপারেশন চালাচ্ছে রয়টার্স। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রকাশিত তথ্যকে মনস্তাত্ত্বিক অপারেশনের অংশ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তাসনিম জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে রয়টার্স যেসব জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে, বাস্তবে সেই সূত্রগুলোর কোনো অস্তিত্ব নেই। তাদের ভাষ্য, এসব তথাকথিত সূত্র ব্যবহার করে ইরানের অবস্থান ও কৌশল সম্পর্কে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, যা মনস্তাত্ত্বিক অপারেশনেরই অংশ হতে পারে। রয়টার্সের বিভিন্ন প্রতিবেদনে কখনো আলোচনার অগ্রগতি, কখনো ইরানের অবস্থান নিয়ে নানা দাবি করা হলেও তাসনিমের অনুসন্ধানে সেগুলোকে নির্ভরযোগ্য প্রমাণিত হয়নি। সংস্থাটি আরও উল্লেখ করেছে, আলোচনার প্রথম দফায় ইরানের সম্পদ মুক্তি নিয়ে রয়টার্স একটি ভুল তথ্য প্রকাশ করেছিল, যা পরে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের গণমাধ্যমই নাকচ করে দেয়। পরবর্তীতে রয়টার্সও তাদের সেই প্রতিবেদনের অসত্যতা স্বীকার করে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র সংলাপের মতো সংবেদনশীল ইস্যুতে তথ্যযুদ্ধের প্রবণতা বাড়ছে, ফলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত তথ্য যাচাইয়ের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি হয়ে উঠেছে। তাসনিম নিউজ এজেন্সি ইরান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম, যা দেশটির রাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক ইস্যুতে প্রতিবেদন প্রকাশ করে। এটি রক্ষণশীল মিডিয়া কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2012 সালে আইআরজিসি সম্পৃক্ত উদ্যোগে সংস্থাটির যাত্রা শুরু হয়। এদিকে পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে 2026 সালের 28 ফেব্রুয়ারি জেনেভায় আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়। টানা 39 দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় 7 এপ্রিল 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসেনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জিডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির খলিফাফ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত 2076 জন নিহত এবং 26,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। একই সময়ে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় 168 শিক্ষার্থীর প্রাণহানির ঘটনাও ঘটেছে। ট্রাম্পের 10টি যুদ্ধ বন্ধ করার দাবি যাচাই করে যা পেল বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় দাবি করেছেন তিনি বিশ্বজুড়ে 9টি যুদ্ধ বন্ধ করেছেন এবং এটি হবে তার 10ম সাফল্য। ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে 9টি যুদ্ধ সমাধান করতে পেরে আমি সম্মানিত, আর এটি হবে আমার 10ম। এর আগে তিনি 8টি যুদ্ধ শেষ করার দাবিও করেছিলেন। সাম্প্রতিক ইরান যুদ্ধ, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে শুরু করেছিল, তাকে 9ম হিসেবে ধরা হচ্ছে, আর লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানকে 10ম হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে বাস্তবে এই সংঘাতগুলোর কোনোটিতেই এখনও স্থায়ী শান্তি চুক্তি হয়নি। লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি হলেও তা অস্থায়ী, আর ইরানকে ঘিরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে 8 এপ্রিল থেকে। হোয়াইট হাউসের মতে, ট্রাম্প যেসব 8টি যুদ্ধ শেষ করার দাবি করেছেন সেগুলো হল ইসরায়েল ও হামাস, ইসরায়েল ও ইরান, পাকিস্তান ও ভারত, রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, মিশর ও ইথিওপিয়া এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে সংঘাত। তবে বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, এসব দাবির কিছু ক্ষেত্রে আংশিক সত্যতা থাকলেও অনেক ক্ষেত্রেই যুদ্ধ বলতে স্বল্পমেয়াদী সংঘর্ষ বা দীর্ঘদিনের উত্তেজনার সাময়িক উত্তাপকে বোঝানো হয়েছে। উদাহরণ হিসেবে, গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা কিছুটা স্বীকৃত হতে পারে। তবে অন্য অনেক ক্ষেত্রে সংঘাত মাত্র কয়েকদিন স্থায়ী ছিল বা পূর্ণাঙ্গ যুদ্ধ ছিল না। বিশেষ করে মিশর ও ইথিওপিয়ার মধ্যে যে যুদ্ধ উল্লেখ করা হয়েছে তা আসলে একটি কূটনৈতিক বিরোধ, যেখানে কোনো সরাসরি সামরিক সংঘর্ষই ঘটেনি। এছাড়া ওয়াশিংটনে শান্তি চুক্তি স্বাক্ষরের পরও রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এসব চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে। সূত্র বিবিসি। ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই। ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 8 যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার 17 এপ্রিল দুর্ঘটনাটি ঘটে পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাও অঞ্চলে। খবর রয়টার্সের। কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটিতে 6 জন যাত্রী, 1 জন পাইলট এবং 1 জন কো পাইলট ছিলেন। ওই অঞ্চলের দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সকাল 7:34 মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। সকাল 8:39 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেকাদাও পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে সব যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।